গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 26শে ফেব্রুয়ারি। তিশাতিনাতে আজ থেকে এক্সাম শুরু হয়েছে, অ্যানুয়াল। তিশাতিনা সেই জন্য চলে গেছে স্কুলে, দিব্যেন্দু ওদেরকে দিয়ে এসেছে। আমি এরপর দিব্যেন্দু অফিসে বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিচ্ছি। ওদের তো 2 ঘন্টার এক্সাম, আবার আনতেও যেতে হবে। যখন তিশাতিনাদের এক্সাম চলে তখন আমি বেশি কিছু রান্না করি না, এমনিও যদিও করি না। আজ যেহেতু সোমবার, আমাদের ভেজ, তাই ডাঁটা আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম, কুমড়ো আর করলা সেদ্ধ। আজ নেক্সট ডে, কালকে আর ভিডিও কন্টিনিউ করিনি। তিশাতিনার এক্সাম আছে তো ওদেরকে একটু নিয়ে পড়তে বসাতে হবে, সেই জন্য। এছাড়াও আজকে একটা স্পেশাল ডে, দিব্যেন্দুর আজকে বার্থডে, আর তিশাতিনার এক্সামও আছে। প্রতি বছর তাই হয়, প্রতিবার ওদের বার্থডের সময় পরে ফার্স্ট টার্ম এক্সাম, আর ওদের পাপার বার্থডের সময় পরে ওদের অ্যানুয়াল এক্সাম। তাই ওদের বার্থডেগুলো আর ভালো করে সেলিব্রেটই করা হয় না। চলো, সকালে তো দিব্যেন্দুর অফিস আছে, তাড়াহুড়ো করে আমি শুধু 5 রকম ভাজা আর একটু পায়েসই বানিয়ে উঠতে পেরেছি। ওটাই ওকে আমি সাজিয়ে দিলাম। এখন এটা খেয়ে যাক ও অফিসে, তারপর রাতে আসার পরে কিছু দেখি স্পেশাল কিছু বানানো যায় কিনা। এই যে ও ওদিকে খেতে বসে গেছে আর ফোনে আমার ভাইয়ের সাথে কথা বলছে। ভাই ওকে বার্থডে উইশ করার জন্য ফোন করেছে, তাই ভাইয়ের সাথে কথা বলছে। আর আমার ভাইয়ের বার্থডেও ওর বার্থডে 2 দিন পরে, তাই ফোনে আমার ভাইকে বলছে তুমি চলে আসো, তোমার বার্থডেটাও না হয় এখানে আমার বার্থডেতে খেয়ে তোমার বার্থডেটা তারপর সেলিব্রেট করা হবে। আমি ভাবছি ওর সাথে তিশাতিনাকে নিতে বেরিয়ে যাব। স্কুল থেকে ফিরে এসে তিশাতিনা আবার কালকেও তো এক্সাম আছে, তার প্রিপারেশন নিয়ে নিয়েছে। এরপর এখন সন্ধে হয়ে গেছে, আমরা একটু বেরিয়েছি দিব্যেন্দুর জন্য কিছু কেনাকাটা করতে। গিফট তো আগেই নেওয়া হয়ে গেছে, এরপর স্পেশালভাবে কিছু বানাবো, তার কিছু কেনাকাটা করব আর একটা কেক নিয়ে আসবো। ওদেরকে বললাম তোরা আর একটু পড়াশোনা কর, আমি তাহলে একাই গিয়ে এইসবগুলো নিয়ে চলে আসি। না, ওদের পোষাবে না, কারণ ওদের পাপার বার্থডে, তাই ওরা নিজেরা দেখেই সব কিছু কিনবে, আমি একা গেলে হবে না। আরও বলে তুমি এখন সম্পূর্ণ সুস্থ হওনি, তাই তোমাকে রাস্তায় একা ছাড়াই যাবে না। ওই আগে একদিন বলেছিলাম না আমার মা 2টো পাহারাদার রেখে যাচ্ছে, এটাই হচ্ছে সেই পাহারাদারগুলো। কেকটা নেওয়া হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ফিরে আসছি। তিশাতিনাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি আবার একবার বেরোবো, একটুখানি চিকেন নিয়ে আসতে হবে রাতে রান্নার জন্য। আর এই কেক কেনার জন্য টাকা ওরা ওদের পিগি ব্যাংক থেকেই নিয়ে গেছিলো, আমাকে দিতে দেয়নি। ওদের পিগি ব্যাংক থেকে যে টাকাটা নিয়ে গেছে ওটাই ওরা পেমেন্ট করেছে। ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যে বেরিয়েছিলাম চিকেন কিনতে, চিকেন কেনাও হয়ে গেছে, আর একটা কচবাইট কিনে নিয়েছি, ওটা নিয়ে এরপর আমি বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এরপর ঝটপট করে রান্নাটা বসাই, না হলে অনেক দেরি হয়ে যাবে, তারপর খেতে খেতে অনেক রাত্রি হয়ে যাবে। তিশাতিনাদের কালকে আবার এক্সাম আছে তো। যে চিকেনটা নিয়ে এসেছিলাম সেটা এখন আমি টুকরো করে নিচ্ছি, এরপর ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো। রাতের জন্য যেসব রান্নাগুলো করব ভেবেছি সেগুলোর হয়তো সময় বেশি লাগবে না, কিন্তু তার এই সব রেডি করতে প্রিপারেশান নিতেই অনেকক্ষণ সময়। চিকেনটার মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। সঙ্গে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দেবো এর মধ্যে। চলো, এটা তো মাখানো প্রায় হয়ে গেছে, এটা এরপর সাইড করে রেখে দিই। এরপর রাইস বানাবো, তার চালটা এরপর ধুয়ে নেবো, ধুয়ে একটু ভেজাতে দেবো। চালটা এরপর ধুয়ে ভেজাতে দিয়ে আমি এরপর চিকেনটা আজকে চিলি চিকেন বানাবো, তার এবার ক্যাপসিকাম, পেঁয়াজ এই সবগুলো কেটে নেব। দিব্যেন্দুর জন্য কি স্পেশাল বানাচ্ছি সেটাই তো বলে ওঠেনি, তার উপর এত তোড়জোড় করেই চলেছি। বানাচ্ছি চিলি চিকেন আর চিংড়ি পোলাও। পোলাওয়ের জন্য চিংড়ি মাছটা একটু রেডি করে নেবো। একটু নুন দিয়েছি, এরপর একটু লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে এটাকে মাখিয়ে রেখে দেবো। প্রথমে আগে চিকেনগুলো ভেজে নেবো, তারপর মাছটা ভাজবো। তবে চিকেনটা ভাজার আগে ওতে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে, কিন্তু কর্নফ্লাওয়ার দিলে আমার মনে হয় শক্ত শক্ত লাগে, তাই জন্য আমি ময়দা দিয়ে এটা মাখিয়ে নেব। যখন পকোড়া করি তখন আমি কর্নফ্লাওয়ার দিই, তবে একটু মচমচে ভাব আসে। পুরো চিকেনটা তো একবারে ভাজা যাবে না, তাই অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। রান্না করতে করতেই তিশাতিনাদের সাথে আমাকে আবার একটু ডেকোরেশনের কাজেও লাগতে হচ্ছে, ওরা পুরোটা তো সামলাতে পারছে না। একটা ব্যাচের চিকেন ভাজা হয়ে গেছে, আর একটা ব্যাচ দিয়ে দেবো ভাজতে, আর তারপরে আমি নারকেলটা ফাটিয়ে নেব।
পোলাওটা করার জন্য আমার একটু নারকেলের দুধ লাগবে, সেই জন্য নারকেলটা ফাটিয়ে বেসিনে জলটা ফেলে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ নারকেলের জল খায় না। তো সেই জন্য নারকেলটা এরপর আমি স্লাইস করে কেটে নিয়ে মিক্সিতে একটু পেস্ট করে নেব। তারপর এখানে ছাঁকনি দিয়ে পুরো দুধটা বের করে নেব। ছানার জল বের করার মতো ছাঁকনি ছাড়াও কাপড়ের টুকরো দিয়েও করা যায়, দুধটা বের করা যায়, কিন্তু আমার কাছে সেরকম পাতলা কোনো কাপড় ছিল না। আর যেটা আছে সেটা কালারিং দিয়ে কি আর এইসব ছাঁকা দুধ ছাঁকা যাবে, সেই জন্য আমি ছাঁকনি দিয়েই বেশিরভাগ করে নিই। চল, পুরো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর তেলটা, এতটা তেল তো আর দেবো না চিলি চিকেনে, তেলটা কিছুটা তুলে নেবো, তার মধ্যে একটু রসুন গ্রেট করে দেবো। একটু ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে নিয়ে তারপর বাকি মশলা দেবো। তখন বললাম না রান্না করতে করতে তিশাদিনাকে আমাকে একটু হেল্প করতে হচ্ছে। এই দেখো তিশাদিনা ডেকোরেশনের কাজে লেগেছে, ওদেরকে মাঝে মধ্যে গিয়ে আমাকে একটু হেল্প করে দিয়ে আসছে। ওই যখন হাত পাচ্ছিল না তো ওটাও হেল্প করতে হচ্ছিল। আচ্ছা যাই হোক, পেঁয়াজ আর ক্যাপসিকামটা তো আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটু আদা বাটাও দিয়েছি, আর হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি। আমি চিলি চিকেনে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিই, কিন্তু আজকে আর কাঁচা লঙ্কা দিলাম না, দুরকম সস দেবো তো সেই জন্য। এই যে কড়াইতে দিলাম চিলি সস, মানে গ্রিন চিলি সস, আর হচ্ছে রেড চিলি সস, আর একটু সয়া সস। এরপর টমেটো সসও দেবো। সস দেবো বলে লঙ্কা কুচি দিলাম না এটা না, তিশাতিনা ঠান্ডা লেগেছে, ওদের খুব ঝাল লাগছে প্রত্যেকটা তরকারিতে, সেই জন্য আর লঙ্কা কুচি দিলাম না, এই সসের ঝালেই যা ঝাল হবে। টমেটো সস দিয়ে নিয়েছি, এরপর একটু নাড়াচাড়া করে চিকেনটাও দিয়ে নিয়েছি। তারপর চিকেন দিয়ে একটু কষিয়ে নেব। গ্রেভি যেহেতু অল্প রাখবো, তাই এখন একটু হালকা গরম জল করে দিয়ে দেবো এর মধ্যে। চিলি চিকেন হয়ে গেছে, ওটা নামিয়ে নিয়েছি, দিয়ে কড়াইটা ধুয়েও নিয়েছি। এরপর কড়াইটা ধুয়ে আমি তেল গরম করতে দিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে নিয়েছি পোলাওটা বানানোর জন্য। নুন আর লঙ্কা মাখিয়ে চিংড়ি মাছটা এখন ভেজে নিয়েছি। এরপরে হালকা, বেশি চিংড়ি মাছ ভাজলে তো শক্ত হয়ে যাবে, তাই এরকম হালকা হালকা ভেজে নিয়ে এটা তুলে রাখবো। এরপর এই কড়াইটাতে আমি এই চিংড়ি মাছ ভাজার কড়াইটাতে তেল দেবো, অল্প করে তেল দেবো, তাতে গোটা গরম মশলা দেবো আর তেজপাতা দেবো, আর একটুখানি গোটা জিরেও দেবো। পোলাওয়ের বাকি ভিডিওটা আমার কাছে আর নেই, কারণ তখন ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করিনি, রান্না করতেই ব্যস্ত ছিলাম। এরপর আবার যখন চিংড়ি পোলাও করব তখন বাকিটা দেখাবো। তারপর ফোনটা চার্জ দিয়ে নিয়েছি, দিব্যেন্দু এখন চলে এসছে। এরপর আমি এই কেকটা রেডি করে দিচ্ছি, তিশাতিনা তারপর বাকিটা করে নেবে। এটা লাইটটা জ্বালিয়ে নাও, ওমা এটা লাইটটা জ্বালিয়ে নাও, ফোকাস 1 2 3 গো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। आ जाओ, ছবি তোলো। টিসু পাপাকে খাওয়াও। आ जाओ, ছবি তোলো। হাঁ করেই রয়ে গেছে। তিনু পাপাকে খাওয়াও। কত কম খাওয়াস, গালে না গালে না গালে না। তো গান জ্বালা। পাপার মাথায় তো এটা কি দিলি? কিভাবে বানালাম সেটা তো আর দেখাতে পারলাম না, বানানোর পরে কেমন দেখতে হয়েছে এটুকুই দেখালাম। ওটা দিব্যেন্দুকে দিয়ে দিয়েছি, আর তারপর আমাদের তিনজনের জন্যও নিয়ে নিয়েছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এটা আমার খাবার। সবার খাওয়া হয়ে গেছে, দিব্যেন্দু এখন বিছানা করছে, তিশাতিনা এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে, আর আমি যে খাবারগুলো বাকি ছিল সেগুলো এরপর তুলে রাখছি ফ্রিজে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।